হ্যাঁ শাহরুখ বলো। স্যার 6 নম্বরে যে আমার স্যার ইটা আছে মানে হচ্ছে বি আর হচ্ছে ই পয়েন্ট, তো বি আর ই পয়েন্ট আমার ক্যান্টিলিভার। তো স্যার ক্যান্টিলিভারে যখন আমি করবো তখন স্যার আমার স্টিফনেস কি ওই যে ক্যান্টিলিভারের মতো যে ব্যাপার ছিল যে উপর দিক দিয়ে আমার ডিফ্লেকশন আসবে, তো আমার সেটাও কি ধরবো নাকি শুধু হচ্ছে যে ফোর্সটা আমি সি বিন্দু দিয়ে এসে চিতে স্যার রোটেশন আনবো? আচ্ছা এইখানে যেটা করবা সেটা হচ্ছে ক্যান্টিলেভার পোর্শনটাকে বাদ দিয়ে দিবা আর কি। হ্যাঁ, ক্যান্টিলেভার পোর্শনটাকে বাদ দিয়ে যেটা করবা সেটা হচ্ছে শুধু এটা ফোর্সটাকে এখানে আমি পি না নিবো নিয়ে না, শুধু হ্যাঁ ফোর্স। পি নিয়ে আসলা, আর হচ্ছে এই যে মোমেন্ট এটা নিয়ে আসলা হচ্ছে ধরো 5p, এখানে পয়েন্ট মোমেন্ট নিয়ে আসলা 5p, তাহলে এই অংশটা বাদ, এই অংশটা বাদ। জি স্যার। স্যার আমি মানে এরকমই মনে করছিলাম যে এটা পি এখানে নিয়ে আসবো, কিন্তু স্যার উপরে একটা এক্সাম্পল করা আছে সেখানে মানে আপনার ক্যান্টিলিভার এখানে ডিফ্লেকশন এবং রোটেশন দুইটাই দিছে। ঠিক আছে, আর যদি ধরো তুমি যদি ওভাবে করতে চাও যে এটা ক্যান্টিলেভার পোর্শনটাকে ক্যান্টিলেভার হিসেবে রাখবা, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, তখন শোনো স্টিফনেস তো সেমই থাকবে শাহরুখ। জি স্যার। স্টিফনেসের ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু দুইটা পয়েন্টে আসলে ফিক্স চিন্তা করে নিচ্ছ আর কি। হ্যাঁ, সো এই পয়েন্টে যেসব জিনিস বাদ যাবে সেসব জিনিসকে বাদ দিয়ে দিবা, আর এসব এই এই জায়গাতে যে জিনিস থাকবে সেটাকে রাখবা আর কি। দেখো এখানে যদি চিন্তা করো এমন যে এই জায়গাটাতে, এই জায়গাতে কি হবে, একটা ভার্টিক্যাল হবে, একটা রোটেশন হবে, একটা ভার্টিক্যাল হবে আর একটা কি হবে, রোটেশন হবে। হ্যাঁ, এই জায়গাও সেম, একটা ভার্টিক্যাল হবে আর একটা হচ্ছে কি রোটেশন হবে। আর এখানে আমাদের যেহেতু জয়েন্ট পয়েন্ট আছে, এখানে হচ্ছে রোটেশন শুধু, এখানে রোটেশন। সো ওইভাবে তুমি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারো, ওইভাবে তুমি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারো, অথবা ক্যান্টিলিভার পোর্শনটাকে বাদ দিয়ে ওই পুরো বডির জন্য ক্যালকুলেশন করতে পারো আর কি, দুইটা মানে একই আসবে। এখানে তো স্যার ভার্টিক্যালটা আমার আসতেছে না, আমি তো তাহলে শুধু রোটেশনটা হিসাব করতেছি, তাই না? কেন ভার্টিক্যালটা আসবে না? কেন ভার্টিক্যালটা যদি আসবে না? স্যার আমি বাদ দিয়ে দিই ক্যান্টিলিভারটা তখন স্যার সেটা তুমি যদি ক্যান্টিলিভারটা বাদ দাও তখন কেন ভার্টিক্যালটা আসবে না? এই লোডের জন্য ভার্টিক্যাল হচ্ছে না, পি লোডের জন্য। জি স্যার হচ্ছে, এখন যদি পি লোডটা স্যার আমি সিতে নিয়ে নিই। আচ্ছা কথা শেষ করি, পি লোডের জন্য ভার্টিক্যাল হচ্ছে, আমি পি লোডটা সেই জন্য এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ভার্টিক্যালের অংশ চলে আসলো। হ্যাঁ, আচ্ছা রোটেশনের অংশের জন্য আমি কিছুই দেইনি, রোটেশনের জন্য কি আমি কিছুই দিলাম না? তাহলে 5p এর কারণে যে রোটেশনটা আসবে সেটা আমি দিলাম এখানে। স্যার এটা যখন আমরা রোটেশন করব তখন কাজে লাগবে। সোজা কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকমের যে এই পয়েন্টের কারণে, এই পয়েন্টের পি লোডের কারণে যে ইফেক্টটা পড়বে, আমরা এই 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 পি লোডের কারণে এই জয়েন্টে যে ইফেক্টটা পড়বে সেই ইফেক্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি, পি এবং হচ্ছে 5p দিয়ে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এখন ধরো আমার ওইটাতেও যে মান আসবে এখানেও সেম মান আসবে, কারণ হচ্ছে এইখানে দেখো এই পয়েন্টটাতে ছিল শুধু পি, আর এখানে আমি যদি এইটা কনভার্ট হয়ে কিসে হলো, পি থাকলো আবার 5p একটা মোমেন্ট আসলো, পি আসলো, পি তো আছে আবার সঙ্গে আবার কি এক্সট্রা ভাবে কি আসলো, মোমেন্ট আসছে, 5p আসছে। হ্যাঁ, সো যেটা হচ্ছে ইফেক্ট সেমই আসবে। আর এটা কিন্তু বিতে কি স্যার কোনো আননোন থাকতেছে না তো তাহলে তো স্যার? না, বিতে তখন কোনো আননোন থাকবে না আর কি। আর সিতে স্যার একটা রোটেশন ধরবো, সিতে একটা রোটেশন। হ্যাঁ ওকে স্যার, সিতে একটা রোটেশন, ডিতে একটা রোটেশন আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিতা বড় না মারজান তুমি বলো, তোমাকে বল। আমি বলি স্যার, আমি বলতেছিলাম যে স্যার এখানে যে 5p যে রোটেশন যে মোমেন্টটা আনছি আর কি, সেটা স্যার k প্লাস g যখন করব ইজ ইকুয়াল টু তখন তো স্যার 0, আর q মাইনাস f এই পোরশনটা তো স্যার আসতেছে না। সো এই 5p কি কোনো কাজে লাগতেছে না? তখন কাজে লাগবে না, তখন 5p কোনো কাজে লাগবে না, শুধু পিটা কাজে লাগতেছে আর কি। জি স্যার এটাই আমার কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার আমার যে জায়গায় অ্যাকশিয়াল লোড নাই সেই মেম্বারের জন্য আমার জি কি স্যার 0 না? শাহরুখ তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলবো? মানে হচ্ছে আমি যে পোর্শনের জন্য মানে যে মেম্বারের জন্য কাজ করব সেটা যদি আমার অ্যাকশিয়াল ফোর্স না থাকে তাহলে তো সেটা 0।
হ্যাঁ ওটা তখন 0। আচ্ছা স্যার আমি 3 নাম্বারটা করতে পারি না স্যার, 3 নাম্বারটা পারবেন? স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে আহ, আমার যদি মানে আমি ক্যান্টিলিভার পোর্শনটা ধরি, তাহলে তো স্যার 3/3 ম্যাট্রিক্স হয় মানে কয়েকটাতে, যেটা কে সিবি যদি ধরি বা কে ডিই ধরি, তখন স্যার মানে আমার কে প্লাস জি ইজ ইকুয়াল টু যখন 0 করব, তখন স্যার ক্যালকুলেশনটা কিভাবে করবো স্যার এটা বুঝতে পারতেছি না আর কি। মানে 3/3 ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 0। 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা শিখছো তো তুমি? তোমাকে ম্যাথ কততে ছিল? ম্যাথ 2 তে অথবা ম্যাথ 3 তে ছিল। আবার তোমার নিউমেরিক্যালেও করানো হয়েছে, 2 তে যে নিউমেরিক্যালটা করছো ওখানেও কিন্তু ডিটারমিনেন্ট বের করা শেখানো হয়েছে। সো তুমি কিন্তু ডিটারমিনেন্ট বের করতে পারো আর কি। 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করে? ক্যালকুলেশন লেন্দি হয়ে যাবে, বাট তুমি যদি ইসে করো, ক্যালকুলেটরে করো, তখন কিন্তু ছোট হয়ে যাবে ক্যালকুলেশন। হ্যাঁ জি স্যার। বাট হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে তোমার বড় হয়ে যাবে আর কি। এবং তোমরা ম্যাথে করছো এবং হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস ওটাতেও কিন্তু এটা করে আসছো ডিটারমিনেন্টটা আর কি। হ্যাঁ জি স্যার। আর 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা একটু বড় হয়ে যাবে আর কি। স্যার 3 নাম্বারটা তো 4/4 ম্যাট্রিক্স মনে হয়। আর 3 নাম্বারটা সেজন্য হচ্ছে আমরা এই যে এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি আর কি, ক্যান্টিলিভারের পোর্শনটা বাদ দিয়ে দেবো আর কি। হ্যাঁ তাহলে ক্যালকুলেশনটা কমে যাবে। জি স্যার বুঝতে পারছি। 3 নাম্বারটাতে কি সমস্যা বলো? স্যার 4/4 ম্যাট্রিক্স স্যার অনেক আননোন, বাইরে যে শুধু পি স্যার, কি আচ্ছা করবে? এটার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আঁকো তো সবাই। স্যার শুধু ডি থেকে ই তে নিচে আসবে। শুধু ডিই তে স্যার এক্সাম। জি তা স্যার। শুধু যদি ডি তে এক্সিয়াল থাকে তাহলে ডি নিয়ে কাজ করবা, আর তো কিছু দরকার নাই। আর সব কিছুতে স্যার কি করে কে দেবো? নিয়ে কাজ করব না, স্টিফনেস স্যার বাকিগুলার কে প্লাস এক্সিয়াল করতে ফোর্স হবে যদি না? স্যার, তার মানে আমার এক্সিয়াল ফোর্স যে মেম্বারে না থাকবে ওটা তো জি 0 হয়ে যায়, শুধু তাই না শুধু স্যার? জি জি হচ্ছে, জি জি এর মান তো 0 তখন। হ্যাঁ স্যার বুঝতে পারছি, তাহলে শুধু ডি নিয়ে কাজ করব। জি স্যার। মানে জি এর পোর্শনটা আসবে শুধু জি তে আর কি, এই ডি তে। হ্যাঁ স্যার তো স্টিফনেস স্যার কিন্তু স্যার কে তো সবগুলোর জন্য আসবে, বিডি বিসি সিডি ডিই আর ইএফ এর জন্য, সবগুলোর জন্য না স্যার? কিন্তু কথা কি স্যার এই এরকম নাকি যে স্যার আমার জির কারণে এখানে বাকলিং যে অংশ হচ্ছে আমরা সেটা দেখাচ্ছি, আর যেখানে এখানে জি দেখো না থাকবে কি- ওখানে বাকলিং হচ্ছে না? জি না থাকলে ওখানে বাকলিং হবে না তো। হ্যাঁ স্যার, এখন আমরা তো যেহেতু বলে দিছি যে কজ অফ বাকলিং, যেটা বাকলিং হচ্ছে যেখানে সেটারটা বের করতে, যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফোর্স পি নিডেড টু তাহলে কজ কি স্যার বাকলিং। নিয়মটা এরকম যে আমার মানে আমি তো ওইটারই কে বের করব যেটা জি আছে, নাকি হোল কে বের করে তারপর জির সাথে যোগ করে দিব? একটু ওয়েট করো, দাঁড়া দেখতেছি। যেটার শুধু হচ্ছে তোমার জি থাকবে ওইটারই ক্যালকুলেশন করবো, আদারওয়াইজ ক্যালকুলেশন করবো না আর কি। তাহলে তো স্যার তাহলে তো- অনেকগুলাই ছোট হয়ে যায়। জি স্যার হ্যাঁ বুঝতে পারছি। অনেকগুলাই ছোট হয়ে যাবে আর কি। স্যার তাহলে কি স্যার আমি জিনিসটা এইভাবে করবো, ডিই যেটা আছে রোটেশন বের করবো স্টিফনেস, তো সাথে শুধু আর জি তোমাদের ক্লাসে কিন্তু একটা এক্সাম্পল করানো হয়েছে একটা ফ্রেমের। স্যার তার মানে সহজ কথা, এক্সিয়াল ফোর্স যেখানে থাকবে সেটারই আমার ওইটার মেম্বারই লাগবে, আর অন্য কোনো মেম্বার না লাগবে না। অন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারো আর কি। জি স্যার ওকে। স্যার তাহলে স্যার ওইটারই শুধু স্টিফনেসটা বের করব এবং ওইটার স্টিফনেসের সাথে আমি এক্সিয়ালটা জি যোগ করে দিব, শেষ স্যার। হ্যাঁ এরকম। শেষ। এখানে শুধু ডিই মেম্বারটা আসবে আর কি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তোমাদের কিন্তু এটা করানো হয়েছে, একটা এক্সাম্পল করানো হয়েছিল একদম ফ্রেমের একটা। জি স্যার ওটার মধ্যে অনেকগুলো অ্যাক্সিয়াল ছিল তো স্যার, এই জন্য আর কি। দেখো ওইখানে কিন্তু ধরো এ বি আর ইএফ মানটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এ বির কোনো স্টিফনেস বের করা হয়নি এবং ইএফ এরও কোনো স্টিফনেস বের করা হয়নি কিন্তু। একটু জি স্যার, ক্লাসটা দুটো একটু মেম্বার আমরা করি নাই। হ্যাঁ দুইটা মেম্বার করি না, কারণ ওই দুইটা মেম্বারে আমাদের এক্সিয়াল ফোর্সের মান কত ছিল? 0। 0 ছিল। স্যার ওখানে তো আবার এ আর ই পয়েন্টে তো কোনো আননোনও ছিল না, তাই আসলে স্যার বোঝা যায়নি। কিন্তু এখানে তো না না এ আর ই পয়েন্টে কিন্তু আননোন আছে।
স্যার কিন্তু ওটা axial হচ্ছিল না ফিক্স সাপোর্টের কিন্তু কারণে। ওটা হবে না আর কি, হ্যাঁ, ফিক্স সাপোর্টের কারণে। বাট যা দেখো, তুমি যদি স্টিফনেসের কথা চিন্তা করো, তখন কিন্তু স্টিফনেসের কথা চিন্তা করলে তখন কিন্তু তোমার এ বিও নিতে হয়, আবার ইএফও নিতে হয় আর কি। টোটাল স্টিফনেসের কথা যদি চিন্তা করো আর কি, তাই না? এক্সটার্নাল লোডকে বাদ দাও চিন্তা মাথা থেকে। যদি তুমি শুধু স্টিফনেসের কথা চিন্তা করো তখন কিন্তু সবগুলোর কে বের করতে হবে, সঙ্গে হচ্ছে যেটাতে এক্সিয়াল হবে সেটা জি বের করবে আর কি। ব্যাপারটা কিন্তু এরকম না, হ্যাঁ, তোমার কে প্লাস জি লাগবে আর কি। সেটা কথা জি স্যার, এক্সিয়াল ডায়াগ্রাম এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এক্সিয়াল ফোর্সের ডায়াগ্রাম আঁকার পরে তারপর যেটাতে তোমার তোমার এক্সিয়াল ফোর্স থাকবে বাকলিং লোডের জন্য, ওই মেম্বারটা নিয়ে কাজ করবে আর কি। স্যার বুঝতে পারছি স্যার। আর একটা কথা ছিল স্যার, আমাদের স্যার ফর্মুলাটা কি স্যার? কে ইউ কে প্লাস জি ইন্টু ইউ ইকুয়াল টু কিউ কিউ মাইনাস মাইনাস এফ। এফ, এখন হ্যাঁ, স্যার কিউ একটা মাইনাস স্যার ফার্স্টে যে আমরা যেটা করছিলাম কে ইউ কে প্লাস জি ইন্টু ইউ ইকুয়াল টু এফ দিয়ে করছি স্যার শুধু। কোনটা কোনটা? স্যার প্রথম যেটা নন লিনিয়ারিটি জিওমেট্রি সলভ করছি, যেটা এক্সাম্পল 1 স্যার, ওই যে চারটা বিম। জি স্যার এটা, হ্যাঁ। আর ওখানে কিউ জিরো তো। ওখানে তো 0 কিউ জিরো যদি হয় তাহলে মাইনাস এফটা কেন লিখি না? মাইনাসও দিনে প্লাস এফ দিছি। ওই এফ ওই প্লাস এফ দেওয়া হয়েছে, কোনো জায়গায় কিছু দেওয়া শুনো, নেই, 0 সূত্রই হচ্ছে কিউ মাইনাস এফ, হ্যাঁ, সূত্র জি স্যার। হচ্ছে কিউ মাইনাস এফ, তাহলে মাইনাস হবে সবসময়। কিন্তু শোনো, এই যে 1 নাম্বার দেখো, 1 নাম্বার অঙ্কে কিন্তু শুধু কোন জায়গাটাতে আসবে, শুধু এ বি তে আসতেছে, আর শুধু এফ বিসি তে কিন্তু নাই কিছু, বিসি তে কিন্তু কিছু নাই। তাহলে স্যার শুধু এ বির স্টিফনেস বের করে এরপর জি বের করে প্লাস করে এরপর। হ্যাঁ, পি বের করে ফেললে হবে আর কি। ওকে স্যার, বুঝতে পারছি। তাহলে তো স্যার ছোট হবে জিনিসটা স্যার, সবগুলাই। হ্যাঁ, স্যার বলো। তাহলে তাহলে স্যার ছয় নাম্বারটা স্যার একটু নিয়ে স্যার 6 নাম্বারটা। স্যার তাহলে কি এইখানে আমার সি এ এবং ডি এফ এই দুইটার শুধু স্টিফনেস বের করবো স্যার? এখানে স্টিফনেস আছে শুধু সি হচ্ছে এ তোমার এবং কোথায় বলো তো, সি এ আর ডি এফ, এ আর হচ্ছে হ্যাঁ ডিএফ, এটারই স্টিফনেস বের করবো স্যার? হ্যাঁ, এটার স্টিফনেস বের করলে হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার মানে 2 অথবা 2 বাই 2 ম্যাট্রিক্সে সীমাবদ্ধ থাকে সাধারণত। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা অনেক ঝামেলা আর কি, হ্যাঁ, জি স্যার। কারণ ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, হ্যান্ড ক্যালকুলেশন করা খুব বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার, 3 নাম্বার ক্যালকুলেশন অনেক বড় হয়ে গেছে। আর একটা আর কথা স্যার, আমরা যেটা 3-4 পেজ চলে যাবে আর কি, শুধু আমরা মাত্র লাস্টে ডিটারমিনেন্ট বের করতে আর কি। হ্যাঁ, বলো। স্যার আমরা যে বাকলিং এর ফর্মুলা দিয়ে যেটা করি স্যার, এন এর ভ্যালু বসাই স্যার, ওটা কি করানোর দরকার আছে স্যার? না, ওটা দেখা দরকার নাই, দেখানোর দরকার নেই। স্যার ওই যে স্যার প্লাস্টিক মোমেন্ট বের করতে একটু ঝামেলা ছিল স্যার, মানে বেসিকটা স্যার ক্লিয়ার না আসলে। প্লাস্টিক মোমেন্টে আমি একটা অঙ্ক দেই, তোমরা করো, তাহলে কোথায় ভুল হচ্ছে আমি ওটা তখন সলভ করে ফেলতে পারবো আর কি। আমি তোমাদেরকে একটা ডাটা দিয়ে দিই, ডাটা দিয়ে একটু সলভ করো এখন, হ্যাঁ, এখনই সলভ করো, ক্লাসে এটা ঠিক হয়ে যাবে। ধরো এই যে মেম্বারটা আছে আই সেকশনটা, তাই না? জি স্যার। আই সেকশনটার সব ডাটাই সেম, হ্যাঁ, শুধুমাত্র উপরে যে ফ্লেঞ্জ আছে, ফ্লেঞ্জের উইথ হচ্ছে এটা 12 ইঞ্চি আর এটা 6 ইঞ্চি 6 ইঞ্চি থাকবে, বাকি সব ডাটা সেম। করো তো দেখি। এটা স্যার 5/6 না 16 না রেখে স্যার এটাকে 1 ইঞ্চি রাখি স্যার। 5 বাই স্যার তো ইয়া বললো 12 ইঞ্চ। না, না না না, ওটা 5/6 থিকনেসটা thickness-টার 0.5 কথা করো, বলছে। জি 0.5 স্যার। করে ফেলো। আচ্ছা স্যার। ফ্লেঞ্জের থিকনেসটা 0.5 করো, হ্যাঁ, এটা বাদ দাও, বাদ দিয়ে এটা 0.5 করো আর কি। স্যার যখন আমি মানে হচ্ছে টেনসাইল ফোর্স বের করবো তখন ফুল এরিয়ার অর্ধেক করবো না, তিনটা এরিয়া নিয়ে হ্যাঁ, এরিয়ার অর্ধেক,
কম্প্রেসিভ অথবা টেনসাইল ফোর্স হচ্ছে এরিয়ার অর্ধেক। মানে তিনটা এরিয়া একসাথে যোগ করবো, যোগ করার পর তার অর্ধেক। আচ্ছা এখানে একটু কথা আছে, হ্যাঁ খেয়াল করো ব্যাপারটাতে, দেখাই তোমরা একটু দেখো এখন। আচ্ছা এখন দেখো যে আমার এই অংশের এরিয়া কত, এরিয়া 1 12 ইন্টু 0.5 তাহলে 6, 6 এরিয়া 2 যেটা সেটা হচ্ছে 12.0.25 তাহলে 3, তাই তো। এরিয়া 3 যদি বলি তাহলে হচ্ছে 6.5 এটাও 3। হ্যাঁ আচ্ছা তাহলে টোটাল হচ্ছে কত আমাদের, তারপর হচ্ছে টোটাল কত 12, 12 অর্ধেক 6। 12। তাহলে আমাদের দেখো এই যে যে ফ্লেঞ্জটুকু আছে, এই ফ্লেঞ্জে কিন্তু এরিয়া কভার করে ফেলতেছে একটার জন্য, এটা কম্প্রেশনের জন্য এনাফ। বাকিটা হচ্ছে কিসে আসতেছে, টেনশন জোনে। টেনশনে আসতেছে, তাই না। স্যার এই যে 12 ইনটু 0.25 দিলেন স্যার, 12টা কি স্যার এটা তো স্যার ফ্লেঞ্জের হাইট থেকে শুরু হয়েছে স্যার। টোটালটা, হ্যাঁ সরি এখানে জি কমে স্যার, এটা যাবে, 11 হবে না? 11 সরি হবে এটা কমে যাবে তাহলে, হ্যাঁ এটা 11 11 হবে। হবে জি স্যার। তাহলে আমাদের একটু বাড়বে তখন, তাহলে 11 11.75 এটা আসবে স্যার, এই নিচে মানে টোটাল আসে 2 পয়েন্ট কত 75। 2.75 আর নিচে আসে 11.75। এটা ঠিক আছে স্যার। আচ্ছা এটা কথা বলতেছো, আচ্ছা জি স্যার। 11.75। আচ্ছা জি স্যার। খেয়াল করো এখন তাহলে অর্ধেক এরিয়াটা কতটুকু, 5.875। আচ্ছা তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে আমাদের এখানে 12 না ধরে অন্য কিছু ধরলে ভালো হতো আর কি, তাই না। 12টা বেশি হয়ে গেল আর কি, হ্যাঁ 12 না ধরি, 12 না ধরে অন্য কিছু ধরি তাহলে বেটার হবে। এটা 12 না ধরি, 8 ধরি তাহলে স্যার। কি করা যাবে, এটা 8 ধরি, হ্যাঁ 8 ধরি তাহলে ভালো হবে। 8 যদি ধরি তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের এরিয়া 1 হচ্ছে 4, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 3 হচ্ছে, আমরা এটাকে 0.5 ধরি, হ্যাঁ সেটা মনে হয় বেটার হবে, ক্যালকুলেশন কমে যাবে আর কি। হ্যাঁ স্যার এটা 0.5 না ধরে স্যার, মানে স্যার ওটা 12 থাক, কিন্তু এই যে 0.5 দুইটা যেগুলো ধরলাম স্যার, তিনটা 0.5 এগুলো স্যার 1 ধরি স্যার, তাহলে স্যার এই যে না 1 না, পয়েন্ট। তুমি এটা যেটা ধরছি এটাই থাক, দেখি কত আসে। আচ্ছা তাহলে 11 ইনটু হচ্ছে কত আসতেছে 0.25, আর এটা হচ্ছে আমাদের কত আসছে 6 ইনটু 0.5, হ্যাঁ তাহলে 3, আর এটা আসতেছে কত তাহলে আমাদের 2.75। জি স্যার 2.75। আচ্ছা টোটাল কত আসে তাহলে 7, 9.75। 9, হ্যাঁ আচ্ছা এর অর্ধেক কত, 4.875। 4.875। আচ্ছা আচ্ছা এখন খেয়াল করো এখানে কত আসে 4, 4 আসে। এখানে কত আসে 4, 4 তাই না। আসে স্যার। আচ্ছা 4 আসে, আচ্ছা তাহলে আমরা 4 কে নিয়ে নেই আপাতত, ধরো 4 কে নিলাম। আচ্ছা এখন থাকে আর এক্সট্রা থাকে কত 875, হ্যাঁ কে ভাগ দাও 0.25 দিয়ে, কত আসে 3.5। 3.5। তাহলে এই অংশে যে দূরত্ব সেটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 0.5, এটা 0.25। এবং এর পরের অংশ তাহলে কি হচ্ছে, নিচের যে অংশটা সেটা হচ্ছে 6.5, এটা তাহলে কত হচ্ছে ইনটু 0.5 11 থেকে বাদ দাও 3 4.875 স্যার 1.875 লাগবে। আমি কি বলছি তোমাকে, আমি বলছি তোমার হ্যাঁ 875, এখন এটা আর কত বাদ দাও না তুমি, 11 থেকে 3.5 বাদ দাও তাহলে তো হয়ে যাচ্ছে। 11 থেকে 3.5 বাদ দাও,
তাহলে কত হচ্ছে আমার 7.5, তাই না? জি স্যার 7.5। তাহলে এই অংশটা নিবে কম্প্রেশন, এটা নিবে টেনশন। স্যার এই যে 3.5 এটা কিভাবে আসলো বুঝতে পারতেছি না, স্যার। এই দেখো এই অংশকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 0.5 ইন্টু 8, 0.5 ইন্টু 8 করলে কত হচ্ছে 4 স্যার। 4। আমার এখানে কত এরিয়া দরকার? 4.875। 4.875। তাহলে আমার এই তোমার ধরো আমার তাহলে এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাতে আমার 4 কভার করতেছে, আমার এক্সট্রা কত লাগে আরো 0.875 এক্সট্রা লাগবে না? আমার জি তো স্যার, এইটার লাগবে স্যার। এরিয়া 4, আমাকে আরো কত দিতে হবে এখানে কম্প্রেশনের জন্য 0.875। আচ্ছা, এটার থিকনেস হচ্ছে 0.25। তাহলে এখানে লেন্থ কতটুকু দিলে আমার 0.875 আসতেছে আর কি? তাহলে স্যার আপনি এখানে 5 3.5, ধরলেন, 0.5। হ্যাঁ 3.5 ইন্টু হচ্ছে 0.25, এটা করলে কি আসে 0.875? হ্যাঁ স্যার আসে। তাহলে দেখো এই অংশের এরিয়া কত? এই অংশের এরিয়া কি 4.875 হয় কিনা? তাহলে 8 ইন্টু 0.5 প্লাস হচ্ছে কত 3.5 ইন্টু হচ্ছে 0.25, এটা কি 4.875 হয় না? হচ্ছে কি? হচ্ছে স্যার। সেই জন্য হচ্ছে এই অংশ হচ্ছে আমার কি নিবে, এই অংশ হচ্ছে কম্প্রেশন, আর এই পার্ট যেটা সেটা হচ্ছে আমার কি নিবে, কি টেনশন। নিবে টেনশন। টেনশন। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে এই অংশের তুমি সেন্ট্রয়েড বের করো। এই অংশের সেন্ট্রয়েড কত? টপ থেকে 3.39। টপ থেকে আছে, বটম থেকে করছি। টপ থেকে করবো। টপ থেকে নিছো? বটম থেকে নিছি, বটম থেকে হচ্ছে বটম থেকে নিচে বলতেছে। 3.39। আচ্ছা, বটম থেকে নিছো, বটম থেকে নিলে কত আসে 3.39। তাহলে এটা হচ্ছে ধরো D1 ধরলাম আমরা 3.39। আচ্ছা আচ্ছা, আর এটার ক্ষেত্রে কত হবে? যেটাকে তুমি D2 ধরো, তাহলে এখান থেকে কতটুকু যাচ্ছে নিচের দিকে? স্যার আমার একটা প্রশ্ন হলো যে আপনি স্যার ওই যে 0.25 কে স্যার 0.5 ধরে রাখছিলেন না স্যার? সবগুলো বললেন স্যার না 0.5 না না ধরে। না না 0.25 রাখছি পরবর্তীতে। জি স্যার। ও D2 কত আসে এই টপ থেকে? হ্যাঁ, এদিক এই বরাবর আর কি, কত আসে? বিয়োগ দিলে হয়, টোটালটা থেকে বিয়োগ দিলে হবে না। বুঝিনি। 6.21। 6.21, তাহলে D2 হচ্ছে টপ 6.21। থেকে কিন্তু স্যার। হ্যাঁ, টপ থেকে। তাহলে দেখো আমার এটার সেন্ট্রয়েড থেকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমার, আমি যদি এখানে আঁকি, তাহলে কি হচ্ছে এটার সেন্ট্রয়েড থেকে এটার সেন্ট্রয়েড এই মানটাই হচ্ছে আমার কি D1 প্লাস D2। তাহলে আমি কি করব, এই যে মানটাকে যোগ করলে কত আসতেছে? 9.60। 9.60। তাহলে আমার প্লাস্টিক মোমেন্ট কত? প্লাস্টিক মোমেন্ট হবে হচ্ছে স্যার ওইটা স্ট্রেস ইনটু 9.60, ফোর্স ইনটু 9.60, সরি। স্ট্রেস তুমি 36 ধরো, জি স্যার। তাহলে এটাই হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। তার মানে মোমেন্ট আর্মটা হবে হচ্ছে তোমার কম্প্রেশনের এরিয়া সেন্ট্রয়েড আর হচ্ছে টেনশন এরিয়ার যে সেন্ট্রয়েড, এই দুটার মাঝখানে যে লেন্থটা এটাই হচ্ছে আমাদের কি মোমেন্ট আর্ম। আচ্ছা স্যার, আমরা যদি বটম থেকেও করতাম, বটম থেকে হ্যাঁ, তখন করলে দুইটারই বটম বটম করা লাগবে, তারপর দুইটা যোগ। হ্যাঁ, দুটা বটমকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ বাদ স্যার। বাদ দিতে হবে না? তুমি যদি বটম করতা, বটম হলে বাদ যেত এই অংশ তুমি বের করতা, এখান থেকে এটা বের করতা, তাই না?
তাহলে এই অংশটা কি হ্যাঁ। করতে হতো তখন? টোটাল হাইট থেকে, টোটাল যে হাইট থাকবে আর কি, টোটাল হাইট থেকে কি করতে তখন? এই অংশটা এবং এই অংশটা মাইনাস করে দিত। মাইনাস করলে আমার কি দুইটা হ্যাঁ সেন্টারের মাঝখানে দূরত্ব বের হয়ে যেত। আমি স্যার D2 করলে আমারটা স্যার আসে হচ্ছে 5.7 বিশাল, আমি টপ থেকে ধরছি। আমার টপ আচ্ছা থেকে যাই হোক, ওটা 6.1 তোমরা হবে। একটু আচ্ছা, পড়ে এটা নিও। কি এই পরে করে নিস স্যার, এটা দেখে নিব না, আচ্ছা, নিয়ম এটা। আর তোমরা স্যার এটা কি কিন্তু সব মাতে মানে মিলবে স্যার? এটা আসলে ঝামেলা হচ্ছে এই জিনিসটা, যে কম্প্রেশন ঝামেলা কেন টেনশনে হবে? ডিভাইড করে নেওয়া। তুমি এটা করো, এই টি এর মান, টি এর অঙ্কটা আরেকবার করো। স্যার কিছুই বুঝতেছি না। স্যার আমি একটা আমার অঙ্ক করাই দিই। স্যার আমার একটা কথা ছিল স্যার, মানে হ্যাঁ বলো। আমি যখন স্যার D1 করব তখন যদি স্যার আমি বটম থেকে নেই, আর যখন D2 করব তখন টপ থেকে নেই, তাহলে আমার ইজি হবে না? উত্তরটা থেকে এটা যোগ করব। আর মানে টেনশন জোন আর কম্প্রেশন জোনের কথা বলছি, উপরে তো কম্প্রেশন থাকে, নিচে টেনশন। তো কম্প্রেশনের জোন থেকে আমি যদি বটম থেকে ধরি তাহলে আমি D1 ইজিলি পেয়ে যাবো। আর টেনশন জোনে আচ্ছা, আমি আমি যদি একটা টপ অঙ্ক থেকে ধরি, করাই দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ সেটা বেটার হবে। স্যার স্যার হ্যাঁ বলো। ওই যে লাস্টে স্যার এমপি ইজ ইকুয়াল টু যে মানটা লিখছিলেন, এটা একটু স্যার আরেকবার লিখবেন, আমি স্যার লিখতে পারিনি স্যার। এটা কিছুই না, এটা হচ্ছে তোমার মুছে দেখো, দিচ্ছে স্যার তুমি হচ্ছে ওটা। জানো কি, এমপি হচ্ছে আমার প্রথম হচ্ছে স্ট্রেস, আর একটা ম্যাচ করা দিলে ভালো হয়। ইনটু হচ্ছে এরিয়া, আচ্ছা, ইনটু D1 প্লাস D2। ইনটু হচ্ছে তোমার মোমেন্ট আর্ম। এটা হচ্ছে কি, স্ট্রেস ইনটু এরিয়া হচ্ছে ফোর্স, আর ইনটু হচ্ছে মোমেন্ট আর্ম। তখন হচ্ছে কি হচ্ছে, ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে মোমেন্ট পেয়ে গেল আর কি। জি স্যার। মোমেন্ট আর্মটা স্যার মানে আমার মানে দুইটা, আমি যখনই যেটাই ভাগ করি না কেন আমার সেন্টারটা বাইর করতে হবে ওই যে নিউট্রাল এক্সিস দিয়ে। মোমেন্ট আর্ম হচ্ছে কম্প্রেশনের যে এরিয়া থাকবে তার সেন্ট্রয়েড থেকে টেনশনের যে সেন্ট্রয়েড, এই দুইটা সেন্ট্রয়েডের মাঝখানের দূরত্ব। ওকে স্যার। একদম স্যার খুব সিম্পল ভাবে যদি চিন্তা করো, এই যে এটার দিকে তাকাও, এত জটিলের দিকে তাকাও না, এই দিকে তাকাও, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে ব্লকটা আছে তাই না, এটা বুঝে হবে, এই ব্লক আছে, হ্যাঁ এটা হচ্ছে আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের কম্প্রেশনের এরিয়া, এটা হচ্ছে আমাদের টেনশনের এরিয়া, তাই তো? আচ্ছা, এই দূরত্ব কত? এটা h/2। এই দূরত্ব কত? h/2। h/2, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে কম্প্রেশন এরিয়া আছে, এটার সেন্টার কি মিডিয়া না? জি স্যার। মিডিয়া যদি হয় এটা কত? h/4। 4। আচ্ছা, টেনশনের জন্য এটার মিডে, তাহলে এটা কত? h/4। 4। আচ্ছা, এখন দেখো টেনশনের এরিয়ার সেন্ট্রয়েড থেকে কম্প্রেশনের এরিয়ার যে সেন্ট্রয়েড, এই আর্মটা কত? h/2। h/2। আচ্ছা গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তোমার বলো যে কম্প্রেশনের এরিয়া কত? কম্প্রেশনের এরিয়া b অফ into কম্প্রেশন h/2। কত? bh/2। 2। আচ্ছা, তাহলে প্লাস্টিক মোমেন্ট কত হবে? প্লাস্টিক মোমেন্ট বলছি আমরা স্ট্রেস ইনটু এরিয়া, এরিয়া কত? b/2। এটা গেল আমার ফোর্স, ইনটু হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম কত? h/2। h/2। এখনো কি বুঝতে সমস্যা আছে কারো? না স্যার, সিমেট্রিক হলে স্যার আসলে কোনো সমস্যা নাই স্যার, নন সিমেট্রিকের ক্ষেত্রে সিমেট্রি না, তুমি সমস্যা। যে ব্যাপার যেটা সেটা এখানে বুঝো কিনা আর কি। জি স্যার, এখানে বুঝছি স্যার। বেসিকটা বুঝলে কোনো সমস্যা নেই, বেসিকটা ওকে বুঝছো স্যার। কিনা? জি স্যার। যে প্রশ্ন করছিলা বুঝো না, প্যাস লাগতেছে, তার কি এখন ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার আমি কি এরিয়াটা শুধু কম্প্রেশন বা টেনশনের যে কোনো একটা নিলেই হবে স্যার প্লাস্টিক মোমেন্টের জন্য? হ্যাঁ, যে কোনো একটা নিলেই তো হচ্ছে, কারণ হচ্ছে অর্ধেক এরিয়া হচ্ছে তোমার, অর্ধেক এরিয়া টোটাল যে সিস্টেমের অর্ধেক এরিয়া, সে তুমি কম্প্রেশনের এরিয়া নাও আর টেনশনের এরিয়ার মান তো সেম। জি স্যার। আমরা সেই জন্যই বলছিলাম যে টি এর এই অঙ্কটা তোমাকে ক্লাসে বলছিলাম আর কি, যে এটার মান ধরো হচ্ছে তুমি 1 ইঞ্চি, তখন কি হবে? এটার মান হচ্ছে 1 ইঞ্চি, তখন কি হবে? আচ্ছা, এই অঙ্কটা করো, আসো একসঙ্গেই করি। প্রথমে আমার টোটাল এরিয়াটা বের করো। টোটাল এরিয়া কত হবে? প্রথমে আসতেছে আমার কত? 1 × 10।
প্লাস 10 আর 6 12 ইন্টু 0.5 তাহলে কত 16 হচ্ছে 16 16। আচ্ছা, তাহলে কম্প্রেশন আর টেনশন এরিয়া হচ্ছে কত হচ্ছে 8 6 ডিভাইডেড বাই 2, 8 তাহলে 8। আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে? 8, দেখো এটা থিকনেস কত আছে? 1 স্যার 1। তাহলে আমরা থিকনেস পুরোটাই তো নিচ্ছি, তাহলে যদি 1 নেই তাহলে ব্যাপারটা কি এরকম হচ্ছে না? 8 মিটার 8 ইঞ্চি, না 8 ইঞ্চি আর এটা হচ্ছে 1 ইঞ্চ, 1 ইঞ্চি আর এখানে হচ্ছে তাহলে কত যাচ্ছে? 2 ইঞ্চ। 2 তাহলে এটা হচ্ছে 2 ইঞ্চ, এটা হচ্ছে আমার কত? 12 এটা ইঞ্চ। যা আছে তাই থাকবে স্যার, হ্যাঁ, এটা যা আছে তাই থাকবে স্যার। আচ্ছা, এখন তাহলে আমার এরিয়া বের হয়ে গেছে। এখন হচ্ছে সেন্ট্রয়েড, এটা সেন্ট্রয়েড তো 4 আমরা জানি, তাই না? আমরা এটাকে কম্প্রেশন, তাহলে কম্প্রেশনের সেন্ট্রয়েডটা আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে কত? 4। তাহলে এইখান থেকে এই মানটা কত এটা আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা টেনশনের জন্য বের করব। তাহলে আমরা এখান থেকেই ধরি, তোমাদের সমস্যা যেহেতু হচ্ছে এখান থেকেই ধরি। হ্যাঁ, তাহলে ওয়াই বার বের করি, দেখি কত হয়। ওয়াই বার বের করো, তাহলে কত হচ্ছে? প্রথম হচ্ছে আমরা এটাকে নেই, এই অংশটাকে, তাহলে কত? 2 ইন্টু 1 এরিয়া গেল, ইন্টু ইন্টু কত হবে? 1 ইন্টু কত হবে? স্যার টপ ইনটু থেকে নিচ্ছে না 0.5 আর হচ্ছে স্যার 0.25 আর হচ্ছে 0.25 তা আপনি স্যার নিচ্ছেন স্যার কোথা থেকে স্যার, টপ নিচ না থেকে, বটম? নিচ থেকে, একদম বটম থেকে। স্যার তাহলে bottom- 1.5। জি স্যার, তাহলে 1.5। 1.5। হ্যাঁ, আচ্ছা, আর এর পরেরটা হচ্ছে এরিয়া কত? 6, তাই না? 12 ইন্টু হচ্ছে আমার কত? 0.5 0.5 ইন্টু হচ্ছে সেন্ট্রয়েড কত হবে? 0.25 বটম থেকে 0.25। এবং আমাদের এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে Plus 12 ইন্টু 0.5, 1. তাহলে কত হচ্ছে? আমি স্যার টপ কত হচ্ছে? স্যার বটমে দেবো। এই স্মারক খরচ নাই। আমি টপ থেকে করছি, বটম থেকে করিনি। তুমি ক্যালকুলেশনটা করো না। জি স্যার, জি স্যার। তো 0.56। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, তাহলে স্যার আমার মিল স্যার টপ এখান থেকে থেকে 0.5 হচ্ছে, খেয়াল করো, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত? 5 0.5, 0.5625। সে 5-6 ধরো। হ্যাঁ, আর আচ্ছা। এটা তাহলে কত হচ্ছে? 2.5 মাইনাস 0.56, তাহলে কত হচ্ছে? স্যার 1.9 1.93 স্যার আচ্ছা 1.93। 1.93 টপ থেকে এরিয়া আসছে, একই ভ্যালু আসছে। হ্যাঁ, 1.94 আসে না তাহলে? জি স্যার 94 জি আসছে স্যার স্যার। 1.94, ওই যে মানে এক্সাক্ট ভ্যালুটা হলো 1.9। এখন 1.93। দেখো, এখন বলো মোমেন্ট আর্ম কত? এখন স্যার হচ্ছে 1.96 যোগ হচ্ছে 4, তাহলে 5.94 1.94 প্লাস হচ্ছে 4, তাহলে 5.94। 5.94। আচ্ছা, তাহলে আমার যে যদি স্ট্রেসটা যদি 36 হয়, তাহলে আমার মোমেন্ট এমপি কত? এমপি হচ্ছে স্যার এমপি 4 কত? 8 ইন্টু 36 36 ইন্টু হচ্ছে 5.94 স্যার এই স্ট্রেসটা কি দেওয়া থাকবে আমাদের? 1710 হ্যাঁ, স্ট্রেসটা দেয়া থাকবে। 1710 এটাই খুঁজে পেতেছিলাম না। ঠিক আছে, জি স্যার, একটা মিনিট স্যার। স্ক্রিনশট নিয়ে নাও, পরে তুলো। ওকে স্যার।
আচ্ছা, তাহলে তোমার প্লাস্টিক মোমেন্ট বের করতে আর কোনো সমস্যা থাকার কথা না আর কি। হ্যাঁ, আর তোমরা আই ওয়াই এগুলো আগে থেকে বের করতে পারো। জি স্যার। আচ্ছা, তারপর যদি স্যার ইল একটা আই মোমেন্টটা বাইর সেকশন করি করা স্যার গেলে আরো তাহলে ক্লিয়ার ভালো হয়ে হবে যেত স্যার। স্যার। বুঝিনি। ইল মোমেন্টটা এটারই বাইর করে দেন স্যার, তাহলে সবার হয়ে যাবে স্যার। এল মোমেন্ট আমি কি বের করবো? তুমি বের করো, বলো ইয়ে কত। সূত্র তো স্যার স্ট্রেস আই বাই সি, স্ট্রেস ইন্টু আই বাই সি। হ্যাঁ, প্রথম ইয়ে বের করো, প্রথমে আই বের করো। ওকে স্যার। বলো আই কত হবে? আই জানতে হলে তো স্যার ওয়াই বার বের করতে হবে। কেন? না, এটা তো হ্যাঁ, এডি স্কয়ার লাগবে, তো আগে এডি তো স্কয়ার y বার লাগবে। এটা সিমেট্রিক না তো স্যার এটা। হ্যাঁ, ওয়াই বার লাগবে। জি স্যার। তাহলে তুমি ওয়াই বার বের করো, বলো কত হবে। ওকে স্যার। ওয়াই বার এখান থেকে বের করবা সব সময়। বটম থেকে। ওকে স্যার। হ্যাঁ, বটম থেকে। 0.5 3.53 স্যার 3.53 আর আই হচ্ছে জিএসটি বাই 12। কত হবে? বি কত? বি স্যার হচ্ছে পয়েন্ট বি 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 হচ্ছে 12 স্যার 12 ইন্টু 0.53 3.53 ওটা। ওইটা বি লিখছি কত হবে? স্যার হচ্ছে ইয়ে ডি থেকে স্যার, ডি হবে হবে স্যার 3. স্যার 0.25 থেকে বাদ যাবে না, মানে হচ্ছে 3.53 মাইনাস হচ্ছে 0.25। হ্যাঁ, 0.25 বাদ যাবে আর কি। জি স্যার 3.53 আগে লেখা যাবে ব্র্যাকেট আছে 3.28। 28 কেন হবে স্যার 53 না স্যার? হ্যাঁ, 53 তো। 3.28 স্যার, ঠিকই আছে। হ্যাঁ 52 তো। ও বাদ দিছেন স্যার, ও বাদ দিছেন ডাইরেক্ট। হ্যাঁ। এরপরে হচ্ছে সেকেন্ড পার্টে আসো। সেকেন্ড পার্টে কত? বি কত? 1 1 into ইনটু 10 কিউব। হচ্ছে কিউব 12 প্লাস হচ্ছে এ হচ্ছে 1 ইনটু 10 ইনটু ডি কত হবে? আচ্ছা, আচ্ছা, ডি কত হবে বের করো। স্যার ডি হবে এটা 5 স্যার আর হচ্ছে 5.5। 3.53, তাহলে স্যার হচ্ছে এটা 5.5 3.53 আর হচ্ছে 5.5 মাইনাস হচ্ছে আর 3.53। 6.97 মাইনাস 5। আচ্ছা দেখো, এখানে এটা কত আছে? টোটাল কত আছে? স্যার টোটাল 10.5। আচ্ছা, এখানে বাদ দাও, তাহলে বের হয়ে যাচ্ছে। এটা উপর থেকে বাদ দাও 5, এটা হচ্ছে 5 স্যার। আর নিচে হচ্ছে স্যার ই আছে উপর থেকে বাদ দাও 5, তাহলে কত হচ্ছে? 5.5 স্যার। 5 আর হচ্ছে তাহলে 5.5 মাইনাস হচ্ছে 3.5, তাহলে কত হচ্ছে? 2। জি স্যার 2 বলা যাবে 3.53 স্যার। তো, জি স্যার 2 2 বলা পয়েন্ট যাবে সামথিং আর কি। হ্যাঁ, জি যাই স্যার। হোক 2 ধরলাম। তাহলে আমাদের আই বের হয়ে গেল। কত আসে? আমার স্যার 188।
88 এত কম আসছে। জি স্যার আমার কম আসছে স্যার। এখানে দেখো, আচ্ছা এখানে 1000 ডিভাইডেড বাই 12 আছে, তাই না? একটু আবার ক্যালকুলেশন দেখো তো আরেকজনের কত আসছে, ঠিক আছে কিনা। ওকে স্যার, করে দেখি। স্যার 188 এটাই আছে। 188 তাহলে এটা কি হবে, ইঞ্চি না? ইঞ্চি 4 টু দি পাওয়ার 4। four। ওকে স্যার। তাহলে হয়ে গেল। তাহলে মোমেন্ট হচ্ছে আমাদের, মোমেন্টের সূত্র কি আমাদের? স্ট্রেস সমান হচ্ছে এম ওয়াই বাই আই। এম হচ্ছে স্ট্রেস 33 হচ্ছে 188 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই কত, 3.5। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার যে বইয়ের যে শীটের যে স্যার ওয়াই বের করছে স্যার, ওটা পর আবার সি দিয়ে সি ইকুয়াল টু 4 যে ওটা মাইনাস করছে কেন স্যার, ওয়াই এর ভ্যালুটা? কোনটা? স্যার আপনি শীটটা একটু বের করবেন, টি বিমেরটা, টি সেকশনটা। ওয়াই বার, হ্যাঁ ওখানে মাইনাস করছে, কিন্তু ওটা কোথা থেকে করছে সেটা হচ্ছে কথা আর কি। জি স্যার সেটাই। হ্যাঁ ওটা টপ থেকে করলে বাদ যাবে আর কি। 1917 মানে এটা স্যার মানে বুঝলাম না আসলে, আমিও বুঝতেছি না। মানে ওয়াই আমি যেটা বের করছি, আমরা তো স্যার বটম থেকে ধরলে ওয়াই যেটা বের করছি ওটা বসাই এটা দিলাম। বটম থেকে ধরলে কত আসে সেটা দেখছো চেক করে? না স্যার চেক তো করি নাই। এটা তো স্যার মনে হয় বটম থেকেই ধরছে। হ্যাঁ স্যার এটা তো বটম থেকেই ধরছে, দেখেন স্যার ওয়াই বার 24 ইন্টু 1 প্লাস 24 ইন্টু 8, এটা বটম থেকে ধরা। টপ থেকে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 6, তাই তো? জি স্যার। বটম থেকে ধরবো, টোটাল হচ্ছে 14। আচ্ছা এখন দেখো এখানে কথা আছে, এখানে কথা আছে। তুমি যদি বেন্ডিং মোমেন্ট খেয়াল করো, যদি তুমি কম্প্রেশনের জন্য নাও, যদি তুমি কম্প্রেশনের জন্য নাও তখন একটা আসবে, আর যখন টেনশনের জন্য নেবা তখন আর একটা আসবে আর কি। কথা বুঝতে পারছো কি বলছো? স্যার ওই স্ক্রিপ্টটা দেখতে পারতেছি না। হ্যাঁ তুমি যদি কম্প্রেশনের জন্য করতে যাও ইল্ড মোমেন্ট, যে কম্প্রেশনের ইল্ড মোমেন্ট কত, তখন কিন্তু হচ্ছে 9.5 সি এর মান। আর যদি টেনশনের জন্য করতে যাও তখন কিন্তু 4.5। জি স্যার বুঝছি। এটাই স্যার মানে কোশ্চেন, কেন মানে ভ্যালুটা নিল। এখন আচ্ছা দেখো 4.5 দিয়ে করলে তো হয়ে যেত, তাও তো হতো। আচ্ছা এখন এখন যেটা কথা হচ্ছে, হ্যাঁ খেয়াল করো 4.5 দিয়ে করলে হবে টেনশনের জন্য। এখন যেটা কথা হচ্ছে, যখন তোমাকে বলবে ইল্ড মোমেন্ট আর কি, হ্যাঁ ইল্ড মোমেন্টের কথা বলবে, এখন দেখো ইল্ড মোমেন্টের ম্যাক্সিমাম মোমেন্ট কত, ইল্ডের ম্যাক্সিমাম মোমেন্টটা কত, তখন কিন্তু ম্যাক্সিমাম বড় যে লেন্থটা আসবে ওটা ধরতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার আমরা টপ থেকেও করব বটম থেকে করব, যেটা সবথেকে বেশি আসবে সেটা দিয়ে করব। হ্যাঁ ওটা নেব। তখন স্যার ম্যাক্সিমাম ইল মোমেন্ট বলতে আপনি কি ভ্যালু বেশি বুঝাচ্ছেন স্যার? ম্যাক্সিমাম ইল মোমেন্ট বলতে হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম যদি স্যার আমি বড়টা নিয়ে করি স্যার, এটা তো আমার নিচে ডিভাইড হবে, তখন তো স্যার ভ্যালু কম আসার কথা যদি বড়টা নিয়ে করি। এই যে স্যার 9.5 এম হচ্ছে আমার সূত্র তো স্যার স্ট্রেস ইনটু আই ডিভাইডেড বাই সি। আচ্ছা দাঁড়াও, এখানে যেটা হচ্ছে তোমার কম্প্রেশন ফোর্সের জন্য, তোমার এটা হচ্ছে কম্প্রেশনের জন্য হবে আর টেনশনের জন্য। এখন হ্যাঁ মিনিমামটা নিবা, সরি উল্টা হয়েছে, হ্যাঁ মিনিমামটা আসবে। কারণ হচ্ছে কি দেখো, যখন ইল্ড মোমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে যে সেটা হচ্ছে তোমার যে কোনো হয় কম্প্রেশনের এরিয়াতে অথবা টেনশনের এরিয়াতে, যেটাতেই হোক না কেন তোমার কিন্তু ইল্ডিংটা শুরু হয়ে গেছে, তাই না? ইল্ডিংটা শুরু হয়েছে, তাহলে যেখানে ইল্ডিংটা শুরু হোক না কেন ইল্ড তো শুরু হয়েছে,
জি স্যার। তুমি বুঝছো এখন? ধরো এখানে যেটা কম্প্রেশন অথবা টেনশন যেটাই ধরো না কেন, কম্প্রেশন অথবা টেনশন যেটাই ধরো না কেন, এখন কম্প্রেশনের কারণ হোক আর টেনশনে হোক, এখন যেটা হলো বাকলিংটা এরকম হলো, বেন্ডিংটা এইভাবে হলো, হওয়ার পর দেখো এইখানেও ইল্ডিং শুরু হইতে পারে, এখানে ইল্ডিং শুরু হইতে পারে। যেখানে ইল্ডিংটা শুরু হবে তো সেইখানে তো প্রথম ইল্ডিংটা শুরু হচ্ছে, তাহলে কি ওই মেম্বারের কিন্তু ইল্ড পয়েন্ট শুরু হয়ে গেছে আর কি, সে তো হচ্ছে মিনিমামটা হবে। হ্যাঁ, উল্টা বলছিলাম। কিন্তু স্যার ম্যাথে তো 9.5 দিয়ে করছে স্যার, কোনটা? হ্যাঁ ম্যাথে 9.5 দিয়ে করছে এই যে স্যার। এখানে খেয়াল করো তুমি, ঠিক আছে শাহরুখ, 9.5 দিয়ে করলে আমি মিনিমাম ভ্যালুটা পাই, ওটাই বললো স্যার। ইনভার্স তো মোমেন্টের সঙ্গে কি আছে? ইনভার্স সম্পর্ক আছে জিনিসটা। জি স্যার। শাহরুখ ওটাই বললাম যে প্রথমে বলাটা ভুল হয়েছে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার একটা মেম্বারের যে কোনো একটা মেম্বার, সে ধরো নিচ থেকে ফাটল আসুক আর উপর থেকে ফাটল আসুক, যেখান থেকে ফাটল আসুক না কেন, ফাটল কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? তার ইল্ডিংটা রিচ করে এখন সে আলটিমেটের দিকে আগাচ্ছে আর কি। তাহলে তোমার মিনিমামে ধরো কমে ফাটল আসুক আর বেশি থেকে ফাটল আসুক, যেটাতেই ফাটল আসুক না কেন সেটা হবে। তার মানে তোমার কিসের মান? ওয়ার মান হচ্ছে ম্যাক্সিমামটা নিতে হবে। ওয়ার মানটা কি করতে হবে? ওয়ার মানটা হচ্ছে ম্যাক্সিমামটা নিবার। হ্যাঁ, জি স্যার, আমি তো জানি ওয়াই মানটা ওয়ার মানটা ম্যাক্সিমামটা নিতে হবে। আর তোমাদের বি সেকশনের মিডের খাতা দেখলাম আর কি, বুঝছো? অবস্থা কিন্তু ভালো না। জি স্যার। তোমাদের কি নাজমুল ভাই রেজাল্ট দিছে? জি স্যার, রেজাল্ট জি দিয়ে স্যার। দিছে এক সপ্তাহ হয়ে গেছে স্যার। তোমাদের কত হাইয়েস্ট উঠছে কত? আর 36 35.5 স্যার। বি সেকশনের অবস্থা কিন্তু ভালো না আর কি। হ্যাঁ, ওদের অবস্থা খুব খারাপ। কারণ হচ্ছে ওরা নাজমুল ভাই মার্কিং করছে কেমনে আমি জানি না আর কি, আমি খুব কঠিনভাবে মার্কিং করছি আর কি, কারণ প্রচুর ভুল। হ্যাঁ, থিটা ধরাতে ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে আর কি, ওদের খুব বেশি আসেনি। বি সেকশন হাইস্ট কত আসছে স্যার? বি সেকশনে হাইয়েস্ট কত আসছে? ওদের 25 আসছে হাইয়েস্ট। কারণ হচ্ছে ওরা ট্রাসে যেটা করছে, ট্রাসে ধরো মেম্বার কয়টা ধরছিলা তোমরা? 4টা না 3টা? আর মেম্বার তো 4টা মনে হয়। দুইটা তিনটা 3টা না 4টা 3টা মনে না নেই তো? স্যার। 4টা হওয়ার মনে কথা। নাই। চারটা মনে নাই স্যার, আর নিচে একটা আছে, চারটা টোটাল। জি স্যার, চারটা। 4টা হওয়ার কথা। আবার তোমার কারণ হচ্ছে একটা, দাঁড়াও, একটা দুইটা তিনটা 4টা আর কি। জি স্যার। আবার তোমার 3D ট্রাসেও কিন্তু হচ্ছে 4টা আর কি। হ্যাঁ, আর ওরা ধরো এটাতেও 3টা ধরছে, এটাতেও 3টা ধরছে আর কি। এবং তোমার হচ্ছে গ্রিড, যেটা গ্রিডটাকে অ্যান্সারই করেনি, তো 10 মার্ক ওইখানেই নাই। হ্যাঁ, গ্রিডটা কেউ অ্যান্সারই করেনি। আমরা স্যার 2 মিনিট থাকলে তো শেষ দিতে পারতাম, আমাদের শেষ হয়ে গেছিল স্যার। জি স্যার, মানে আর 5 মিনিট হলে হতো। জি স্যার। স্যার আমরা ট্রাসে সময় নষ্ট করছি স্যার, ট্রাসে আবার কোশ্চেনে ছিল। 2-1টা সমস্যা ছিল। ভুল ছিল কোশ্চেনে স্যার। ঠিক আছে, ওইখানে ট্রাসটা যদি না দিয়ে যে স্যার আগে যদি 3টা দিতে পারতাম না, তাহলে স্যার মানে অনেক। ওরা গ্রিডে একদম বললাম তো, গ্রিড কেউ অ্যান্সারই করেনি, কিন্তু গ্রিডটা কিন্তু একদম সহজ ছিল। স্যার গ্রিড সবচেয়ে ইজি ছিল। ওরা কেউ ধরেই নাই গ্রিড, ওরা শুধু ওই ট্রাসের স্টিফনেসের ভিতরে সীমাবদ্ধ ছিল আর কি। আচ্ছা, তাহলে প্লাস্টিক মোমেন্ট আর হচ্ছে ইল্ড মোমেন্ট নিয়ে প্রবলেম থাকার কথা না আর। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে একটু স্যার। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক স্যার। হ্যাঁ, তাহলে তোমরা ওই দুইটা টপিক আর কি, তোমার একটা হচ্ছে কে প্লাস জি আর হচ্ছে এমপি, এই দুইটা জিনিস শেষ করে ফেলো পুরোপুরি ভাবে।
ঠিক আছে